নমস্কার দর্শক বন্ধু, আবারও আপনাদের সংসারে আমরা হাজির হলাম। এসকে আবেদ ভাইকে নিয়ে, সে মানুষটি শুধুমাত্র আপনাদের কথাই চিন্তা করেন, আপনাদের কথাই ভাবেন। তাই আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো অ্যাস্ট্রোলজার এসকে আবেদ ভাইকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। চলেন দর্শক বন্ধু, মেষ লগ্ন এবং মেষ রাশির জন্য যেহেতু বলা হয়েছে, এবারে মেষ লগ্ন অথবা বৃশ্চিক লগ্ন, মেষ লগ্ন অথবা বৃশ্চিক লগ্নর অধিপতি কিন্তু মঙ্গল। তাহলে এই মঙ্গলের মধ্যে একটা ভূমিকা আছে। মঙ্গলের মধ্যে আমরা অনেক কিছু পাই। মঙ্গল হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে রক্ত, তাকে কিন্তু মঙ্গল বলা যায়। তাহলে মঙ্গল থেকে আমরা কি কি পাই? মঙ্গল থেকে রাগ পাই, হিংসা পাই। মঙ্গল থেকে আবার আমরা নেক্সট জেনারেশন পাই, যেহেতু ব্লাড আমরা নেক্সট জেনারেশন, সেটা কিন্তু মঙ্গল। নারী জ্যোতিষে যদি দেখলে, তাহলে মঙ্গলই আমাদের বিয়ের কারক গ্রহ। অনেকে মঙ্গলের জাতক হয়, আমরা জিজ্ঞাসা করি অথবা জন্মছকের মধ্যে বলে, দাদা আমাকে না একটা অ্যাস্ট্রোলজার মাঙ্গলিক বলেছে। আরে ভাই, মাঙ্গলিক মঙ্গলের জাতক হলেই কি মাঙ্গলিক কারা হয়? নিশ্চয়ই মঙ্গলের কোনো একটা ভূমিকা আছে। মঙ্গল যদি দগ্ধ অবস্থায় দেখা যাবে, মঙ্গল যদি চন্দ্রর ঘরে বসলে আপনার রক্ত, বেশিরভাগ আমরা কি দেখি, বা তো ব্লাড প্রেশার প্রচন্ড হাই অথবা লো। যদি বৃশ্চিক লগ্ন, মেষ লগ্নর মধ্যে যে মঙ্গলের ঘরে রবি যুক্ত হলে তাদের বেশিরভাগ দেখে ব্লাড প্রেশারের সমস্যা দেখা। এবং মঙ্গল যদি চন্দ্রর ঘরে বসে গেলে তাদের আবার দেখি লো প্রেশার। দু রকমের আমি দেখেছি মঙ্গল। আবার মঙ্গলই আমাদের যেহেতু জন্ম ছকের মধ্যে আমরা দেখি পার্টিকুলার সন্তানের ভাব। মঙ্গল কোন হাউসে বসে? মঙ্গল যদি শনির ঘরে বসে গেলে একটা অ্যাক্সিডেন্টের যোগ তৈরি করে দেয়, একটা দুর্ঘটনা তৈরি করে দেয়। কেন? মঙ্গল আর শনি জীবনে বন্ধুর মধ্যে আসে না। মঙ্গলই আবার যদি বৃহস্পতির ঘরে বসলে খুব ভালো প্রভাব দেবে। মঙ্গল থেকে আমরা অগ্নিতত্ত্ব দেখি, সেখান থেকে অগ্নিতত্ত্ব মানে অস্ত্র। সেখান থেকে আমরা যদি মঙ্গল কারুর পীড়িত অথবা বলবান হয়, বা তো দশম স্থানে বা লগ্নতে বসলে তার কিন্তু পুলিশের চাকরি দেখি, অথবা ভালো একটা ডাক্তার হতে পারে, বা ভালো একটা আর্মি অফিসার হতে পারে। মঙ্গল একদম নিশ্চয়, মঙ্গলই আমাদের মানে ধার্মিক, যেহেতু আমরা ধার্মিক একটা ফিল্ড দেখি, সেটাও কিন্তু মঙ্গল থেকে দেখি। এবং যারা মঙ্গলের জাতক বা জাতিকারা, তাদের জন্য বলবো, বিয়ের আগে যৌতুক বিচার করাবার আগে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন। অনেকে বিয়ে আমার কাছে আছে যৌতুক বিচার করে, তিনটে জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এক, আপনি দেখবেন তার গণটা কি। যেমন একটা রাক্ষস গণ হয়, একটা নরগণ হয়, একটা দেবগণ হয়। তাহলে নরগণ যে আছে সে দেবগণের মধ্যে যেতে পারে, সে কিন্তু রাক্ষস গণের মধ্যে যেতে পারবে না। হ্যাঁ, যাদের নরগণ সে কিন্তু রাক্ষস গণেও বিয়ে করতে পারে, সে আবার নরগণেও বিয়ে করতে পারে। মাঙ্গলিক অন্যটা দেখবেন, মাঙ্গলিক ব্যাপারটা কারোর যদি অষ্টমে মঙ্গল থাকলে, অপোজিটে যদি দেখা যাবে একটা ছেলে মাঙ্গলিক, তার অষ্টমে মঙ্গল, মেয়েটা দেখা যাবে মাঙ্গলিক নয়, তাহলে কি হবে? বেশিরভাগ আমরা একটা ফাড়া দেখি। ফাড়া বলতে একটা ডিভোর্সের যোগ তৈরি হয়। বেশিরভাগ আমরা দেখি 99% ডিভোর্স। হ্যাঁ, ডিভোর্সের যে যোগ তৈরি করে এটা কিন্তু মঙ্গল ষষ্ঠমে বা অষ্টমে না, মানে বেশিরভাগ আমি জন্মছকের মধ্যে দেখি দুজনের মধ্যে বন্ডিং এর সমস্যা। অন্য একটা জিনিস দেখবেন, তথ্য। যেমন দেখেন অগ্নিতত্ত্ব হচ্ছে, হ্যাঁ, আমাদের যেমন শরীর পঞ্চতত্ত্ব দ্বারা বানানো, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। এবারে দেখা গেল আপনার অগ্নিতত্ত্ব, আপনি মানে পিতৃতত্ত্বর মধ্যে যেতে পারেন, বায়ু তত্ত্বর মধ্যে যেতে পারেন, কিন্তু অগ্নি, পৃথিবী, বায়ু, জল তত্ত্বর মধ্যে যেতে পারেন। কেন? একটা আগুন, একটা জল। তাহলে যখনই আগুনটাকে আমি জলের মধ্যে দেবো, তাহলে কি হবে? জলটা নিভে যাবে। তাহলে কি হলো? নিজেদের মধ্যে সম্পর্কের জায়গায় অনেকটা নষ্ট হলো। হ্যাঁ, বৃহস্পতি। এইবারে আমরা যদি রাশি লগ্ন যদি গেলে, তাহলে দেখেন আপনার যদি বৃশ্চিক লগ্ন হলে আপনি ধনু লগ্নের মধ্যে বিয়ে করতে পারেন, আপনি মীন লগ্নের মধ্যে বিয়ে করতে পারেন, হ্যাঁ, আপনি সিংহ লগ্নের মধ্যে বিয়ে করতে পারেন, অথবা আপনি কর্কট লগ্নের মধ্যে। এইগুলো আমাদেরকে পার্টিকুলার দেখতে হয়। সুন্দরভাবে জিনিসটা বলে দিলেন যে কোন লগ্ন হলে কোন লগ্নের সঙ্গে বিয়ে করতে পারে। কিন্তু দর্শক বন্ধু, তারপরেও আরো অনেক কিছু জানার আছে। এই জানার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখুন টিভি স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে ফোন করুন, করে যোগাযোগ করুন। 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোন, পায়ে হেঁটে 2 মিনিটের পথ, স্টেট ব্যাংকের অপোজিটে। আর তার সঙ্গে ছোট্ট একটা কাজ আপনাদের করতে হবে, সেটা হচ্ছে এই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনারা যত এগুলো করবেন তত আরও অনেক কিছু ঢেলে আমরা সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি যাব আবিদ ভাইয়ের কাছে, আরও কি উনি বলতে চাইছেন। এইবারে দেখেন, মঙ্গল আর রাহু যদি এক ঘরে বসলে, বেশিরভাগ আমি দেখি মঙ্গল আর রাহু যদি এক ঘরে বসলে অ্যাক্সিডেন্টের একটা যোগ তৈরি করে, সেখানে দুর্ঘটনা, মানে হুটহাট দুর্ঘটনা। কেন? রাহু কি হচ্ছে, রাহুর মাথা আছে, রাহুর মাথা, রাহু ভোগ করতে পারে না। যখনই আমি দেখছি আমি ভোগ করতে পারবো না, তাহলে কি করি? তাহলে মানুষ অভিশাপ দেয়। তাহলে রাহুর শুধু মাথা, হেড। আর কেতু কি হচ্ছে? কেতু হচ্ছে ন্যাজ। তাহলে সব কাজে লাস্ট মুহূর্তে কিন্তু বাধা পড়ে। রাহু আর মঙ্গল যদি এক ঘরে বসলে হওয়া কাজ হতে দেবেন, সব কাজে কিন্তু বাধা দেবে একদম। আর নেক্সট যেটা হবে সেটা আমি কিন্তু কিছু কাল সর্বযোগের জন্য বলবো। এই কাল সর্বযোগও কিন্তু 12 রকমের হয়, নানা রকমের আমাদেরকে পথ দেখতে হয়, সেখানে রাহু কোন ঘরে বসে আছে। আর একটা হয় পিতৃক যোগ, যেমন বৃহস্পতি, অনেকের দেখবেন সন্তানের সমস্যা আছে। একটা পুরুষ মানুষের শুক্র আর কেতু যদি এক ঘরে বসলে তার সন্তান ভাগ্য হয় না। কেন? আমরা নেক্সট যে জেনারেশন, একটা পুরুষ মানুষের শুক্র থেকে সন্তান দেখি। আবার মহিলাদের দিক থেকে অন্যটা, সেটা হচ্ছে বৃহস্পতি আকাশ তত্ত্ব। বৃহস্পতি আর কেতু কারুর বসে থাকলে, এক ঘরে যদি বসলে, তার কিন্তু ওকে বলা যায় পিতৃক যোগ। এই পিতৃক যোগে সন্তান চট করে অল্পতে কিন্তু মিসক্যারেজের চান্স দেখায়। তাহলে এই পিতৃক যোগটা কারোর জন্মছকে হলে খুব খারাপ প্রভাব দেবে। আর জটুক বিচার যারা করাবেন, এই কটা জিনিস যেটা বলেছি সেটা কিন্তু মাথায় রাখবেন। জটুক বিচার করাবার আগে আপনার গণটা দেখতে হবে, আপনি মাঙ্গলিক আছেন কিনা, আপনার লগ্নটা কি, সেইগুলো ম্যাচ মেকিং করতে হবে। তার তথ্যগুলো দেখতে হবে, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, আপনি কোন তথ্যর মানুষ, সেগুলো অ্যাকচুয়ালি আপনারা দেখতে হবে আপনাদের। আর তার জন্য অবশ্যই ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। আর যেতে যেতে একটাই কথা বলবো, চ্যানেলটিকে দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমাদের আরও নতুন অনুষ্ঠান আনতে সাহায্য করবে। নমস্কার দর্শক। নমস্কার দর্শক।